ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয়। বহু বছর ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। তবে কয়েক বছর আগেও যে সংখ্যা ছিল মূলত কথার লড়াই, তা গত বছরের জুনের পর সরাসরি সামরিক রূপ নেয়। বিশেষ করে 2023 সালের অক্টোবরের পর পরিস্থিতি আরও বদলে যায়। ইরানের ওপর সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল বড় ধরনের উত্তেজনার জন্ম দেয়। তেহরানও চুপ থাকেনি, পাল্টা জবাব দেয় ইরান। আর তেল আবিবের আকাশে দেখা যায় একের পর এক মিসাইল ও ড্রোনের ঝলকানি। দুই দফার সংঘাতের পর এখন তৃতীয় দফার আশঙ্কায় কাঁপছে বিশ্ব। অনেকের মতে এতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। কেউ কেউ তো সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন উদ্বেগের মধ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে ইসরায়েলি গণমাধ্যম। তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি গোপন সমঝোতা হয়েছে। চ্যানেল 14 এর প্রতিবেদনে বলা হয়, প্রয়োজন হলে দুই দেশ যৌথভাবে বা সমন্বিতভাবে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান চালাতে প্রস্তুত। প্রতিবেদনে আরও বলা হয়, রবিবার রাতে তেল আবিবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ইরান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, সামরিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই ইরান ইস্যুতে প্রায় একই অবস্থান নেয় এবং দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হয়। বিশেষভাবে আলোচনায় আসে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব ও সম্ভাব্য হুমকির বিষয়। চ্যানেল 14 জানায়, মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে পূর্ণমাত্রার প্রস্তুতির জন্য সময় ও পরিকল্পনা দরকার। তবে তারা এটাও বলেন, যে কোনো জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। ব্র্যাড কুপার উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে আকস্মিক ও সীমিত সময়ের মধ্যে শক্ত আঘাত হানার কৌশলেই তাদের মূল ভাবনা, এক প্রকার হিট অ্যান্ড রান ধরনের অভিযান। প্রতিবেদনে আরও দাবি করা হয়, কিছু মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য জরুরি। হামলা হলে মূলত সেই সব ব্যক্তি ও গোষ্ঠীকে লক্ষ্য করে করা হবে যাদের বিরুদ্ধে বেসামরিক মানুষ ও আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের অভিযোগ রয়েছে। আলাদা এক বক্তব্যে সেন্টকম প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ইসরায়েল সহ কোনো মিত্র দেশকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তনীয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন সমঝোতার খবর ইরান ও তার মিত্রদের জন্য একটি কঠোর বার্তা। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও এখনো কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।